শীতের শুনশান আকাশকে পার কাটিয়ে এখন কিন্তু কালবৈশাখীর মেঘগুলো আকাশে ভাসছে। এই নতুন নতুন মেঘের রাশির জন্য বাংলা ভাষায় একটি খুবই ভয়ঙ্কর একটা শব্দ আছে, নবজলধর পটল। নব মানে নতুন, জলধর মানে যা জলকে ধারণ করতে পারে, এবং এই ক্ষেত্রে এটা যে কোনো বস্তু যেটা জলকে ধারণ করতে পারে এটা না বুঝিয়ে জলধর বলতে স্পেসিফিকলি মেঘকে বোঝানো হয়। এবং পটল এটা মানে একটা গুচ্ছকে বোঝায়। সো নব জলধর পটল এটার মানে নতুন মেঘের একটা সমাগম। এই ওয়ার্ডের যদি আমরা সাহিত্যিক ব্যাকগ্রাউন্ড দেখি, আমি দুইটা জায়গায় এটা খুঁজে পাইছি। একটা হলো প্রমোদ চৌধুরীর বীরবলের হালখাতাতে। সে কবিতার সঙ্গে সতত সঞ্চরণমান নবজলধর পটলের সংযোগ করিয়ে দিতে হয়, এবং তার চলর্মির গতি যাদপতি রোধ ব্যতীত অন্য কোন রূপ রোধ মানে না। লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে প্রকৃত কবিতা আসলে স্থির কোনো বিষয় না, তা বর্ষার আকাশে ভেসে চলা মেঘের মতোই গতিশীল। কবিতার ছন্দ বা আবেগের গতি এতটাই প্রবল যে সমুদ্র ছাড়া অন্য কোনো কিছু তাকে থামিয়ে রাখতে পারে না। সেকেন্ড যে জায়গায় আমি এটা খুঁজে পাইলাম ওটা হলো নগেন্দ্রনাথ বসুর লেখা বিশ্বকোষের ৭ম খণ্ডতে। ইহার পর জুমিয়াগণ গ্রামে চলিয়া আসিয়া বর্ষার প্রতীক্ষা করিতে থাকে, এবং যেমন নীল নভমণ্ডলে তরিত বিজড়িত নবজলধর পটল গম্ভীর নির্ঘোষে বর্ষার আগমন ঘোষণা করে, অমনি জুমিয়াগণ দলে দলে স্ত্রী পুত্র কন্যাদি সহ নিজ নিজ জুম ক্ষেত্রে আসিয়া উপস্থিত হয়। এই অংশটুকু মূলত জুম চাষীদের বা জুমিয়াদের জীবনযাত্রা এবং প্রকৃতির সাথে তাদের গভীর মিতালির একটা সুন্দর বর্ণনা। জুম চাষীরা গ্রাম থেকে তাদের জুম পাহাড়ের খেতে ফিরে আসার জন্য বর্ষাকালের অপেক্ষা করতে থাকে। মানে চৈত্র মাসে বা বৈশাখ মাসে তারা পাহাড়ে যে শুষ্ক গাছগাছালি থাকে তাতে আগুন ধরিয়ে দেয়, এবং তারা বর্ষাকালের অপেক্ষা করে। যখনই আকাশে ঘন মেঘ দেখা যায়, মেঘের গম্ভীর ডাক ও বিদ্যুৎ চমকানোর মাধ্যমে বর্ষার আগমন ঘটে, তখন কিন্তু তারা সপরিবারে স্ত্রী সন্তান সহ দল বেঁধে নিজেদের জুম খেতে চাষবাসের কাজে নেমে পড়ে। তো এই হলো নবজলধর পটলের দুইটা সাহিত্যিক রেফারেন্স। আমি নবজলধর পটলের সাথে কিন্তু এই দুইটি জায়গার কোনো একটি থেকেও পরিচিত হইনি। আমি এখানে পরিচিত হয়েছি আমার ওয়ান অফ দ্য ফেভারিট ব্যান্ডস চন্দ্রবিন্দুর একটি গান তাতিন থেকে। তাতিন গানটি খুব সম্ভবত চন্দ্রিল ভট্টাচার্যের দ্বারা লেখা হয়েছে, এবং এই গানটিতে তাতিন নামক এক ব্যক্তিকে ক্রমাগত প্রশ্ন করা হচ্ছে যে এই দুনিয়াতে এত নামের বিকল্প আছে, তবুও তোমার নাম তাতিন কেন? গানটি খুবই অ্যাবসার্ড এবং খুবই চমৎকার, একবার শুনে দেখতে পারেন। নবজলধর পটল থাকতে তাতিন হলো কেন? তাতিন তোমার নামটা তাতিন হলো কেন?